সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে আমি অনেকগুলো আমার প্রজেক্ট নিয়ে ভিডিও ছেড়েছিলাম, বিগিনার্স প্রজেক্ট, যে কীভাবে তোমরা অ্যালেক্সা বানাবে, কীভাবে একটা ওয়েবসাইট থেকে তোমরা ইমেল পাঠাতে পারবে, বা ডেটাবেসের সাথে কীভাবে কানেক্ট করবে। ঠিক আছে, এছাড়াও একটা দুটো আমি প্রজেক্ট ছেড়েছিলাম। তো সেখানে সেই ভিডিওতে কিছু কিছু হয়তো প্রবলেমও এসেছিলো, রেকর্ডিংয়ে কিছু প্রবলেম ছিল। তো তো এই রেকর্ডিংয়ের প্রবলেমটাকে কিছুটা দূরে সরিয়ে রেখে আমি শুরু করেছি একটা নতুন সিরিজ, আর সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট যদি তোমরা কোনো ইঞ্জিনিয়ারিং করে থাকো, তো বা ডেটা স্ট্রাকচার, বা তোমরা যদি 11-12 কম্পিউটার নিয়ে পড়ো, তাহলে এই ডেটা স্ট্রাকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেটা নিয়ে আমি আজকে আমার প্রথম ভিডিওটা নিয়ে এসেছি। এইভাবে 4টে বা 5টা বা অনেকগুলো ভিডিও আমি পরপর দিতে থাকবো। তো এইভাবে ভিডিও দিতে দিতে আমি পুরো ডেটা স্ট্রাকচারটা তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। তো এই একটা সিরিজ টাইপের স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা তোমাদের বন্ধুরা যারা আছে, যারা এই ডেটা স্ট্রাকচার সাবজেক্ট সম্বন্ধে জানতে চায় বা বাংলাতে হয়তো বুঝতে চায়, তো এটা পুরো টেকনো বেঙ্গলি চ্যানেল। এখানে সব কিছু আমি বাংলাতেই ডিসকাস করি। তো তোমরা চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করে দিই। তো আর প্রথমেই বলি ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার জিনিসটা কী? হ্যাঁ, ধরো তোমার কাছে অনেকগুলো ডেটা আছে। সাপোজ ধরো এইটা, এইটা ওকে, এগুলো সব একটা তোমার কাছে ডেটা আছে। তো এবার ডেটা মানে কম্পিউটার কী বোঝে? ডেটা মানে কম্পিউটার এটাই বোঝে, ইনস্ট্রাকশান মিনস আমরা বাইরে থেকে যা কম্পিউটারকে দিচ্ছি সেটাই হচ্ছে ডেটা। ঠিক আছে, বাইরে থেকে আমরা যদি কোনো ইনস্ট্রাকশান দিই সেটা ডেটা, বাইরে থেকে যদি কোনো আমরা ইন্টিজার বা কোনো নিউমেরিক্যালস দিই সেটাও ডেটা, কোনো স্ট্রিং দিই সেটাও ডেটা, স্ট্রিং মানে ABCD দিই সেটাও ডেটা, সব কিছুই হচ্ছে ডেটা। ঠিক আছে, তো কম্পিউটার যেগুলোই পাচ্ছে আমাদের কাছ থেকে ইনপুট হিসেবে, সেগুলো সবই হচ্ছে ডেটা। এবার এই ডেটাগুলোকে কম্পিউটার সুন্দর করে সাজিয়ে রাখে, যে প্রসেসে সাজিয়ে রাখে, বা ধরো যে স্ট্রাকচারের মাধ্যমে সাজিয়ে রাখে, বা যেই স্ট্রাকচারের মাধ্যমে সাজিয়ে রাখার পর সেগুলোকে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি, ইউজ করতে পারি, বিভিন্ন ওর উপরে বিভিন্ন কাজ করতে পারি, সেগুলো কি বলছি আমরা ডেটা স্ট্রাকচার। ওকে, তো ডেটা স্ট্রাকচার মানে বিভিন্ন ডেটা, যেই ডেটাগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে, যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারছি, তো সেটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার মেনলি আমাদের দুভাবে হয়, একটা হচ্ছে লিনিয়ার, একটা নন লিনিয়ার। তাহলে আমরা যদি ডেটা স্ট্রাকচারের কথা বলি, তাহলে এটা দুটো, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কি? আচ্ছা, লিনিয়ার মানে কি বোঝো? আমরা তো ম্যাথে তো লিনিয়ার ইকুয়েশান করেছি। তো লিনিয়ার মানে কি বোঝা যায়? লিনিয়ার মানে হচ্ছে একটা সিকোয়েন্স, অর্থাৎ যে ডেটা স্ট্রাকচারে যে ডেটাগুলো যদি কোনো একটা সিকোয়েন্সিয়াল মেনটেন করে, দেন তাকে আমরা বলবো লিনিয়ার। আর যদি সিকোয়েন্স দিয়ে মেনটেন না করে, তখন তাকে বলবো নন লিনিয়ার। তো এখন কথাটা তোমরা ঠিক বুঝতে পারলে না, কিন্তু এরপরে যখন আমি এক্সাম্পল দেবো আর প্রতিটা এক্সাম্পলগুলোকে যখন আমি ক্লিয়ার করবো, আস্তে আস্তে তোমরা ব্যাপারটা বুঝে যাবে। তো লিনিয়ার যেমন ধরো একটা আমি অ্যারে নিলাম, বা যদি তোমরা পাইথন ইউজ করো তো একটা লিস্ট নিলাম, যেমন 1 2 3 4, এগুলো সব এরকমভাবে রয়েছে। তাহলে এটা একটা আমার লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কেন লিনিয়ার? দেখো, একটা সিকোয়েন্স মেনটেন করছে, পরপর সুন্দর করে আমি নাম্বারগুলোকে লিখে দিয়েছি। আর যদি আমি লিনিয়ারের কথা ভাবি, ধরো এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে এরকম ধরনের একটা গ্রাফ তৈরি হলো। এটা কি তৈরি হলো? গ্রাফ তৈরি হলো। ঠিক আছে, তো এটা কী হলো? এটা একটা নন লিনিয়ার, কারণ দেখতেই পাচ্ছ কোনো একটা সিকোয়েন্স নেই, একটা নন লিনিয়ারলি, ঠিক আছে, এটা সাজানো রয়েছে জাস্ট কতগুলো নাম্বারকে। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি লিনিয়ার, এটাকে বলছি নন লিনিয়ার। তাহলে লিনিয়ার মানে সিকোয়েন্স মেনটেন করছে, নন লিনিয়ার মানে সিকোয়েন্স মেনটেন করছে না। তাহলে লিনিয়ারের আমরা এক্সাম্পল কী কী দেখতে পাবো? তো আমাদের লিনিয়ার যে ডেটা স্ট্রাকচার আছে, সেই লিনিয়ার ডেটা স্ট্রাকচারে হচ্ছে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে অ্যারে, স্ট্যাক আর হচ্ছে কিউই। তো এছাড়াও রয়েছে লিঙ্ক লিস্ট রয়েছে আমাদের। আর নন লিনিয়ার যে ডেটা স্ট্রাকচার আছে, সেই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে পড়ছে যেটা আমাদের হচ্ছে গ্রাফ, তারপর রয়েছে ট্রি। তো এগুলো আমাদের হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো তোমাদের আমি আগেই বলেছি যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে কিছু সিকোয়েন্স ফলো করবে। তো সিকোয়েন্স ফলো করবে, অ্যারে যদি আমাদের দেখতে হয়, তাহলে অ্যারে হচ্ছে কতটা এরকম দেখতে হয় আমাদের। তো দেখতেই পাচ্ছ সিকোয়েন্স ফলো করছে। স্ট্যাকের কথা যদি আমরা বলি, তাহলে জিনিসটাকে এতটা এরকম দেখতে হয়। তো দেখছি একটা সিকোয়েন্স ফলো করছে, এটা সিকোয়েন্স। আবার কিউইর কথাও সেম, কিউটা হলে এরকম একটা ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, 5। তো এটা একটা কিউ, দেখছো এখানেও একটা কী ফলো করছে? সিকোয়েন্স ফলো করছে। কিন্তু যদি গ্রাফ আমরা দেখি, আমরা একটু আগে দেখলাম, যেমন হচ্ছে গ্রাফের ক্ষেত্রে কোনো কিন্তু সিকোয়েন্স ফলো করে না। যেমন ঠিক আছে, তো ধরো এরকম একটা গ্রাফ রয়েছে, তো সিকোয়েন্স কোনো ফলো করছে না। যদি ট্রির কথা বলি, তাহলে ধরো এরকম ধরো একটা ট্রি রয়েছে, এই যে এটা একটা ধরো ট্রি রয়েছে,
ওকে, তো দেখতেই পাচ্ছ এটা একটা ট্রি রয়েছে, এই যে এটা। তো এটা কিন্তু কোনো ধরনের কি ফলো করছে না, সিকোয়েন্স ফলো করছে না, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার আর এটা হচ্ছে আমাদের লিনিয়ার। এবার শুধুমাত্র কোনটা সিকোয়েন্স ফলো করছে কোনটা সিকোয়েন্স ফলো করছে না এটার উপর ডিপেন্ড করেই তো আমরা ডেটা স্ট্রাকচারকে ডিফাইন করতে পারি না, বলতে পারি না। আচ্ছা, ডেটা স্ট্রাকচার মানে আমি কী বলেছিলাম? ডেটা স্ট্রাকচার মানে আমি সেটাই বলেছিলাম যে কতগুলো ডেটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখছি, তাই তো। আচ্ছা, রাখছিটা তাহলে কোথায়? অবশ্যই মেমোরিতে। তাহলে আমাদের সিপিইউর মধ্যে যে মেমোরিটা রয়েছে, এই মেমোরির মধ্যে আমরা রাখছি কী রাখছি? ওই ডেটাগুলোকে রাখছি সাজিয়ে। তো এর মধ্যে ডেটাগুলোকে আমি সাজিয়ে রাখছি, সুন্দর করে সাজিয়ে আমি রাখছি ডেটাগুলোকে। তো এখন কথা হচ্ছে তাহলে তোমরা নিজেরাই বলো যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যে ডেটাগুলোকে সাজিয়ে রাখলাম ওইগুলো নিশ্চয়ই, যেহেতু সেটা সিকোয়েন্সিয়ালি পরপর মানে ডেটাটা পরপর সাজানো হচ্ছে, তো বুঝতেই পারছো মেমোরি যেই স্লটগুলো রয়েছে, মেমোরি প্রতিটা স্লটের মধ্যে ডেটাগুলো কিন্তু পরপর স্টোর হবে। অর্থাৎ পরপর কিন্তু ডেটাগুলোকে স্টোর করা হবে কোনো একটা মেমোরি স্লটের মধ্যে। কিন্তু নন লিনিয়ারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। অর্থাৎ এমন একটা পরপর মানে পরপর যে স্লটগুলোতে, সেই স্লটগুলোতে কিন্তু স্টোর হবে না, ঠিক আছে। তাহলে নন লিনিয়ারের ক্ষেত্রে আমাদের ইউজ হবে কি? ডাইনামিক। তাহলে ডাইনামিক মেমোরি লোকেশান কীরকম টাইপের? না ধরো এরকম একটা মেমোরি রয়েছে, এই মেমোরির মধ্যে এটা ধরো একটা বড় স্লট, তাহলে এর মধ্যেই আমি আবার কতগুলো স্লট তৈরি করলাম। এর মধ্যে ধরো কোনো ডাটার এখানে হলো স্টোর হলো, কোনো ডাটা এখানে স্টোর হলো, সেটা ডিপেন্ড করছে তার সাইজের উপরে, ডিপেন্ড করছে তার সিকোয়েন্সের উপরে যে আমরা সেটাকে কীরকমভাবে ডেটা স্ট্রাকচারের মধ্যে ইউজ করছি। তো যাই হোক, তো মোট কথা এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে নন লিনিয়ার। তো ডেটা স্ট্রাকচার মানে আমরা বুঝলাম যে কতগুলো ডেটা যেগুলোকে আমাদের মেমোরির মধ্যে স্টোর করানো হয়, কতগুলো সাজিয়ে রাখা হয় ডেটাগুলোকে, একটা সিস্টেম, একটা প্রসেস। সেটা দুভাবে ভাগ হচ্ছে, দুটো টাইপের, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করছে, মেমোরি স্লটে পরপর স্টোর হচ্ছে। নন লিনিয়ার মেমোরি স্লটে পরপর স্টোর হচ্ছে না, আর হচ্ছে সিকোয়েন্সিয়ালি হচ্ছে না। লিনিয়ারের মধ্যে রয়েছে অ্যারে, স্ট্যাক, কিউ আর লিঙ্ক লিস্ট, আর নন লিনিয়ারের মধ্যে রয়েছে গ্রাফ অ্যান্ড ট্রি। এবার পরের দিন যে ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা অ্যারে সম্বন্ধে জানবো বা স্ট্যাক সম্বন্ধে জানবো। এইভাবে আমি তোমাদের পুরো ডেটা স্ট্রাকচারটাকে আর কি কমপ্লিট করাবো। আচ্ছা, আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। সো আমাদের ডেটা স্ট্রাকচার জানার সাথে সাথে আমাদের কিন্তু অ্যালগোরিদমটাও জানতে হবে। তাহলে আমি যদি অ্যালগোরিদমের কথা ভাবি, তাহলে অ্যালগোরিদম কাকে বলে? অ্যালগোরিদম কিছুই না, তোমরা নিশ্চয়ই সবাই প্রোগ্রামিং করেছো। প্রোগ্রামিংয়ের জন্য কী লাগে? লজিক লাগে, আর লাগে কি? সিনট্যাক্স। সিনট্যাক্সটা হতে পারে পাইথন, জাভা, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আমার হতে পারে। এই সিনট্যাক্সগুলো কিন্তু আলাদা আলাদা হয়। খেয়াল করবে, সি ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স তোমরা ইউজ করেছো, কিন্তু পাইথনে ওই সেম কাজটা করতে হলে কিন্তু তোমাদের অন্য সিনট্যাক্স ইউজ করতে হয়। কিন্তু তোমাদের যে প্রোগ্রামের লজিক, সেই লজিকটা মানে প্রোগ্রামের লজিকটা সেমই থাকে। যেমন আমি ধরো একটা প্রোগ্রাম লিখতে বললাম যে দেখো তো চেক করে এ গ্রেটার দ্যান বি কি এ লেস দ্যান বি, তাহলে কিন্তু লজিক হচ্ছে এই একটাই, যে এ গ্রেটার দ্যান বি হলে বলবে ট্রু, আর এ গ্রেটার দ্যান এ লেস দ্যান বি হলে এ লেস দ্যান বি হলে বলবে ফলস। কিন্তু এই সেম লজিকটার উপর ডিপেন্ড করে আমি যদি পাইথনে রান করাই তাহলে তার সিনট্যাক্স হবে অন্য, যদি আমি সিতে রান করাই তাহলে সিনট্যাক্স হবে অন্য, যদি আমি জাভাতে রান করাই দেন তার সিনট্যাক্স হবে অন্য। মোট কথা সিনট্যাক্সগুলো আলাদা হয় কিন্তু লজিক হয় সেম। এই লজিকটাকেই বলা হয় অ্যালগোরিদম। লজিকটাকে আমি যখন সুন্দর করে পরপর সাজিয়ে লিখবো তখন তাকে আমরা অ্যালগোরিদম বলবো। যেমন আমরা যদি কোনো সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি আমি একটা এ প্লাস বি এই প্রোগ্রামের একটা যদি আমি সিনট্যাক্স লিখি, তাহলে আমি কীভাবে লিখতে পারি? যে এরকমভাবে স্টেপ 1 লিখে দিলাম টেক দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। স্টেপ 2 লিখলাম ক্যালকুলেট এ প্লাস বি, অ্যান্ড স্টেপ 3 লিখলাম প্রিন্ট এ প্লাস বি অ্যাজ আউটপুট। তাহলে এইভাবে কতগুলো স্টেপে আমি কী করলাম? ভাগ করে নিলাম। তো এটাই হচ্ছে অ্যালগোরিদম। যখন আমরা কোনো প্রোগ্রাম বা কোড লিখছি কোনো একটা কাজের জন্য, সেই কাজের জন্য যে লজিকটা ইউজ হচ্ছে, সেই প্রোগ্রামটা লেখার জন্য যে লজিকটা ইউজ হচ্ছে, সেই লজিকটাকে যদি আমি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে লিখি এবং পরপর যদি স্টেপ ওয়াইজ লিখি, তাহলেই তাকে আমরা বলবো অ্যালগোরিদম। যেমন তোমরা আগে ফ্লোচার্ট ইউজ করতে, ফ্লোচার্ট নিশ্চয়ই করেছো তোমরা। তো ফ্লোচার্টে কী করতে? কখনো আমরা এরকম দিতাম স্টার্টের জন্য, দেন স্ক্যানের জন্য এরকম দিতাম, দেন এইরকম দিতাম। তো এগুলোকে আমি যদি একটা স্টেপ বলি, এটা স্টেপ 1, এটা 2,
এটা 3, দেন এটাকে যদি আমি এইভাবে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে লিখি তাহলে সেটা হয়ে গেল একটা অ্যালগোরিদম, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা ইউজ করে কী করে প্রোগ্রামাররা প্রোগ্রামগুলোকে আরও ডেভেলপ করতে পারে, ঠিক আছে। তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অফ অ্যালগোরিদম। আর হচ্ছে ডেটা স্ট্রাকচার কী, ডেটা স্ট্রাকচার কী কী টাইপের হয়, এগুলো ডেটা স্ট্রাকচার মেমোরিতে কীভাবে স্টোর হচ্ছে। তো এর পরের দিন আমি আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তো প্লিজ চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে, আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবে, প্রচুর শেয়ার করবে, কারণ এটা একটা কোর্স স্টার্ট হলো, ঠিক আছে, ফ্রি কোর্স। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।